একজন বাবা, একজন বীর মুক্তিযোদ্ধা, যিনি দেশের জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন, স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখছিলেন। কিন্তু জীবনের শেষ সময় তার মৃত্যু হলো নীরবে, নিঃসঙ্গভাবে। পটুয়াখালীর বাউফল উপজেলার বগা বাজারের একটি বাড়ি। কয়েকদিন ধরে ঘরটি বন্ধ। আশেপাশের মানুষ কেউ জানতেন না ভেতরে কি ঘটেছে। হঠাৎ একসময় বাড়ি থেকে দুর্গন্ধ বের হতে শুরু করে। উদ্বিগ্ন প্রতিবেশীরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। তারপর যে দৃশ্য তারা দেখলেন তার হৃদয় বিদারক। একটি চেয়ারের উপর বসা অবস্থায় নিথর হয়ে আছেন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম। ধারণা করা হচ্ছে মৃত্যুর অন্তত 2 দিন পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে। সিরাজুল ইসলামের সন্তানরা সবাই প্রতিষ্ঠিত চাকরিজীবী। কেউ বাংলাদেশ বেতারে, কেউ ব্যাংকে, কেউ সরকারি দপ্তরের দায়িত্ব পালন করছেন। কর্মসূত্রে সবাই ঢাকায় থাকেন। স্ত্রীও ছিলেন সন্তানদের সঙ্গে, আর বৃদ্ধ বাবা বেশিরভাগ সময় কাটাতেন নিজের বাড়িতে। তবে এই ঘটনাকে ঘিরে ভুল বোঝাবুঝি না করার অনুরোধ জানিয়েছেন তার ছেলে শহীদুল ইসলাম। তিনি বলেন, আমার বাবা শুধু বাউফলই থাকতেন না, তিনি ঢাকা ও বাউফল 2 জায়গাতেই সময় কাটাতেন। আমরা চাকরির কারণে ঢাকায় থাকি। সম্প্রতি তিনি চিকিৎসা নিয়ে বাড়িতে এসেছিলেন, সেখানেই এই মর্মান্তিক ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। এছাড়া তার পায়ে একটি সংক্রমণও ছিল। পুলিশি প্রক্রিয়া শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়েছে। তবুও একটি প্রশ্ন থেকে যায়, যে মানুষটি দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলেন, তার বুকের সাহসে লাল সবুজের পতাকা উড়েছিল, তার জীবনের শেষ মুহূর্তগুলো কি এমন নিঃসঙ্গ হওয়ার কথা ছিল? এটি শুধু একজন মানুষের মৃত্যুর গল্প নয়, এটি সময়ের গল্প, এটি আমাদের ব্যস্ত জীবনের গল্প। এটি সেই বাবা মায়েদের গল্প যারা সন্তানের সাফল্যে গর্ব করেন, কিন্তু অনেক সময় নিজেদের নিঃসঙ্গতার কথা কাউকে বলতে পারে না। বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম আর নেই, রয়ে গেছে তার স্মৃতি, তার অবদান এবং একটি নীরব প্রশ্ন, আমরা কি আমাদের বয়োজ্যেষ্ঠদের জন্য যথেষ্ট সময় দিচ্ছি?